ই এপিক কার্ড অর্থাৎ ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড শুরু হয়েছে নতুন পোর্টালে অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টাল থেকে। আপনি এখন ভোটার কার্ড বা ই এপিক কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে বা নতুন ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করেছেন এখনও হাতে পাননি বা কারেকশন করেছেন এখনও পর্যন্ত সেই ভোটার আইডি কার্ড আপনার ঠিকানায় আসেনি, তো তার আগে আপনি ডাউনলোড করে সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন এই ই এপিক কার্ড। এই ই এপিক কার্ড বা নতুন ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন নতুন পোর্টাল থেকে বা ভোটার সার্ভিস পোর্টাল থেকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিষয়টা ঠিকঠাক জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের ডিজিটাল ভোটার কার্ড বা ই ভোটার কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানে যে বেল আইকন আসবে সেখানে ক্লিক করে নোটিফিকেশান পর অল করে রাখুন, তাহলে আগামী দিনে সমাধান টেক বাংলা যে ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশান সরাসরি মেলে পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক আপনারা কীভাবে ডাউনলোড করবেন নতুন ভোটার কার্ড। এখানে দেখুন আমরা ওপেন করেছি ভোটার সার্ভিস পোর্টাল। এই ভোটার সার্ভিস পোর্টালে আপনি গুগলে সার্চ করবেন বা আপনি voters.eci.gov.in এই লিখে সার্চ করলেও এই পোর্টালে আসতে পারবেন। এখানে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে এখানে সাইন আপ করে অপশান পাবেন, সাইন আপ অপশানে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। লগ ইন আছে তার পাশে যে সাইন আপ অপশান আছে তার পাশে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটা পেজ দেখতে পাবেন। এখানে মোবাইল নাম্বার ও ক্যাপচার ফিল করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফিল করে একটি পাসওয়ার্ড দেবেন। যে পাসওয়ার্ডটা দেবেন সেটাই আর একবার কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখে দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। সাথে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। তাহলেই দেখতে পাবেন ইউ আর সাকসেসফুলি সাইনড আপ মেসেজ শো করবে। এবার আপনারা লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এখানে সাইন আপের পরে যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখন এখানে আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, পাসওয়ার্ড এখানে এন্ট্রি করার পর ক্যাপচার এখানে ফিল করবেন, তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এবার আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা ইনপুট করে দিলে আপনার সামনে অফিসিয়াল পেজটি খুলে যাবে। লগ ইন পেজে আসার পর এখানে সার্ভিসের আন্ডারে পেয়ে যাবেন ই এপিক ডাউনলোড। যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে যদি আপনি পুরনো ভোটার হয়ে থাকেন তো ভোটার কার্ড নাম্বার আপনার রয়েছে, এপিক কার্ড নাম্বার এখানে এন্ট্রি করবেন। যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে যে রেফারেন্স নাম্বার কাছে রয়েছে সেই রেফারেন্স নাম্বার দিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন ভোটার আইডি কার্ড জেনারেট হয়ে গেলে। সেক্ষেত্রে রেফারেন্স নাম্বার সিলেক্ট করে আপনার নাম্বার এখানে এন্ট্রি করে স্টেট সিলেক্ট করবেন। তো আমরা এখানে ভোটার কার্ড নাম্বার বা এপিক কার্ড নাম্বার দিয়ে সার্চ করব। এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার এন্ট্রি করব এবং এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন। আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করলে এখানে আপনার এপিক কার্ড নাম্বার, এখানে আপনার নাম, ফাদার্স নেম বা রিলেটিভ নেম এখানে শো হবে, স্টেট এখানে শো হবে, অ্যাসেম্বলি এখানে শো হবে, পাশাপাশি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটাও আপনি দেখতে পাবেন। এখানে আপনি নিচের দিকে অপশান পাবেন সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করার পর ভেরিফাইয়ে ক্লিক করলেই এখানে ভোটার আইডি কার্ড ডাউনলোডেড এর অপশান চলে আসবে। ডাউনলোড ই এপিক যে অপশান পাবেন এখানে আপনি ক্লিক করবেন, তাহলেই দেখবেন ই এপিকের যে পিডিএফ সেটা ডাউনলোড হয়ে যাবে। এটা আপনি মোবাইল থেকেও করতে পারেন, কম্পিউটার বা ল্যাপটপে একই প্রসেসে আপনি করতে পারবেন। এটা হচ্ছে আপনার ই এপিক কার্ড, যেটা আপনি সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন প্রিন্ট আউট করে নিয়ে, এবং আপনি চাইলে ল্যামিনেট করেও আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এখানে সমস্ত বিষয় লেখা রয়েছে যে এপিক কার্ড কোন কোন জায়গায় ব্যবহার করা যাবে আর কোন কোন কাজে ব্যবহার করা যাবে না। সমস্ত নির্দেশাবলী এখানে পড়ে বুঝে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ই এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড কীভাবে ভোটার সার্ভিস পোর্টাল থেকে ডাউনলোড করবেন। তবে যাদের ভোটার কার্ড সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা ফর্ম নাম্বার 8 ফিল আপ করে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন। কিভাবে ফর্ম নাম্বার 8 ফিল আপ করতে হয় তা পরবর্তী ভিডিওতে আপলোড করব। তাই পরবর্তী ভোটার কার্ড সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও বেল আইকনটা অল করে রাখুন।